হাজারো ভক্তের ভক্তি আর শ্রদ্ধার সাথে হরিনাম জপ আর নাম কীর্তনের মধ্যে দিয়ে বাগেরহাটের চিতলমারীর অরুলিয়ায় শেষ হলো 2 দিনের মতুয়া মহাসম্মেলন। মতুয়া ঠাকুর হরিচাঁদকে স্মরণ করতে অধিবাস দিয়ে শুরু হয় মহোৎসব। হরিনাম জপ, কীর্তন, মনোকামনা পূরণ আর বিপদ আপদ থেকে মুক্তি পেতে গোসাইকে প্রণাম ও মন্দিরের নানাভাবে ভক্তদের প্রার্থনার মধ্যে দিয়ে মহাসম্মেলন শেষ হয়। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য নরেশ গোসাইয়ের বাড়িতেই থাকে খাবার ও থাকার ব্যবস্থা। আজিজুর রহমান রনির প্রতিবেদনে বিস্তারিত। এভাবেই টঙ্কা ঢাকঢোল বাজিয়ে নাম জপ করতে করতে হরিচাঁদ ভক্তদের ঢল নামে বাগেরহাটের চিতলমারী উপজেলার অরুলিয়া গ্রামের নরেশ গোসাইয়ের বাড়িতে। মনস্কামনা পূরণ আর বিপদ আপদ থেকে মুক্তি পেতে গোসাইকে প্রণাম ও মন্দিরে নানাভাবে প্রার্থনা জানান ভক্তরা। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য নরেশ গোসাইয়ের বাড়িতেই থাকে খাবারের ব্যবস্থা। যে খাবার রান্না হয় গোসাইয়ের প্রাঙ্গণে বড়তা ফালে, আর ভক্তদের জন্য প্রসাদ বানান মায়েরা। এটা পুণ্যস্থান, তীর্থস্থান, সেই জন্য এটা সবার মঙ্গল কামনা হয়। এখানে আমরা এই নাম কীর্তন করি, গান বাজনা করি, ওই প্রসাদ দেয় তাই সেবা করি। এই মন্দিরে যে যা মানসা করে তার মনোবাসনা পূর্ণ হয়। 15 বছর ধরে আসছি, বাবাকে গুরু বলেছি, গুরু বলে ওনার কাছে আসছি। মায়ের প্রতিষ্ঠিত মন্দিরে যারা নাম জপ ও কীর্তন গাইতে আসেন তাদের ভক্তি করে যত্ন করা হয় বলছেন আয়োজকরা। এখানে আমাদের মতুয়া মাতা মঞ্জুলিকা দেবী মার প্রতিষ্ঠিত মন্দির আছে। দীর্ঘ 36 বছর যাবৎ এই অনুষ্ঠান চলে আসছে। প্রতি বছর আপনার 22শে ডিসেম্বর 23শে ডিসেম্বর অধিবাস মহোৎসব চলে। সাধারণ মানুষ দর্শনার্থীরা এখানে আসে, পদধূলি দেয়। আমরা আমাদের পক্ষ থেকে যত সম্ভব আপ্যায়নের ব্যবস্থা করি। হরিভক্তদের সেবা করে ঈশ্বরের সেবার অনুভব হয় জানিয়েছেন স্থানীয় ও আমন্ত্রিত মতুয়া ঠাকুররা। বলছেন হরিচাঁদ ঠাকুরের মতবাদ চারদিকে ছড়িয়ে দিতেই এই আয়োজন। হরিসঙ্গীত, মহাসংকীর্তন এরা সুন্দরভাবে পরিবেশিত হয়, ঠাকুরের ভক্তরা শ্রদ্ধার সাথে শোনে এবং এটা ঠাকুরের মানুষের মনের ময়লা দূরীভূত হয়। ধর্মীয় যে অনুভূতি সেটা জাগরিত হয়। হরিচাঁদ ঠাকুরের যে মতবাদ, যে অসাম্প্রদায়িক সাম্যের যে ধর্মীয় দর্শন, এই মতবাদকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য এই মহোৎসব হয়ে থাকে। 1988 সাল থেকে বাগেরহাটের চিতলমারীতে মতুয়া মহাসম্মেলনের আয়োজন হয়ে আসছে। আজিজুর রহমান রনি, 71, গোপালগঞ্জ।